বহরমপুরে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে একজনকে। উদ্ধার করা হয়েছে 7টি পিস্তল, 13টি ম্যাগাজিন, বাজেয়াপ্ত 10 রাউন্ড গুলি। বাইকে চেপে অস্ত্র পাচারের সময় গ্রেফতার করা হয়। জলঙ্গিতে পাচারের আগেই গ্রেফতার। বহরমপুরে অস্ত্রসহ গ্রেফতার এক, উদ্ধার 7টি পিস্তল, 13টি ম্যাগাজিন, বাজেয়াপ্ত 10 রাউন্ড গুলি। বাইকে চেপে অস্ত্র পাচারের সময় গ্রেফতার। জলঙ্গিতে পাচারের আগেই গ্রেফতার করা হয় পাচারকারীকে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব প্রতিনিধির সঙ্গে। বহরমপুরে অস্ত্রসহ গ্রেফতার এক, উদ্ধার 7 পিস্তল, 13টি ম্যাগাজিন, বাজেয়াপ্ত 10 রাউন্ড গুলি। বাইকে চেপে অস্ত্র পাচারের সময় গ্রেফতার। জলঙ্গিতে পাচারের আগেই গ্রেফতার করা হয় ওই পাচারকারীকে। বহরমপুরেই গ্রেফতার করা হয়েছে অস্ত্রসহ ওই পাচারকারীকে। তার কাছ থেকেই উদ্ধার হয়েছে 7টি পিস্তল, 13টি ম্যাগাজিন, বাজেয়াপ্ত 10 রাউন্ড গুলি। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, আজকে বহরমপুরের নওদাবন যে এলাকা, সেখানে 12 নম্বর জাতীয় সড়কের রেলগেট, সেই রেলগেটের ওখানে এক ব্যক্তি, সে হাবলু শেখ, তাকে সন্দেহভাজন বহরমপুর থানার পুলিশ তাকে দেখতে পেয়ে তার কাছে তল্লাশি চালায় এবং তার কাছ থেকে 7টি পিস্তল এবং 13টি ম্যাগাজিন এবং 10 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করে এবং সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। এবং যেটুকু জানা গেছে, ওই ব্যক্তির বাড়ি ফারাক্কার রামনগরপুর, সেই এলাকাতে তার বাড়ি। সে ওই অস্ত্রগুলো নিয়ে জলঙ্গির যে বাংলাদেশ যে সীমান্ত বর্ডার, সেই এলাকা দিয়ে ওই অস্ত্রগুলো প্রথমত পাচার করার উদ্দেশ্যেই তিনি নিয়েছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এবং তার আগেই তাকে যে নওদাবন রেলগেট, সেই রেলগেট এলাকাতে তাকে আজকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তারপরে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য তাকে বহরমপুর জেলা আদালত, সেই আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য তোলা হয়েছে। तेरहटा मैगजीन, 10 राउंड गोली और 7 मशीन, माने 7.65 mm पिस्टल। 13टा मैगजीन, 10 राउंड गोली और 7 मशीन, माने 7.7